আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে দেখব বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং 2023 সালে অনুষ্ঠিত পরীক্ষা প্রশ্নের সমাধান ক্লাস। আজকে আমরা দেখব 15 নম্বর অঙ্কের সমাধান ক্লাস দেখব, যেটি ইনভেস্টমেন্ট অধ্যায় থেকে এসেছিল। এর আগে আমরা 10 অর্থাৎ পার্ট সি 10, 11, 12, 13, 14 সবগুলো অঙ্কের সলিউশন ক্লাস আমরা দেখেছি এবং সবগুলো ভিডিও টিউটোরিয়াল অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। আজকে আমরা 15 নম্বর অঙ্কের সলিউশন ক্লাস দেখব, যে অঙ্কটি এসেছিল ইনভেস্টমেন্ট অধ্যায় থেকে। তো চলো শুরু করি। আমরা দেখব এই 15 নম্বর অঙ্কের সলিউশন ক্লাস দেখব। আচ্ছা, বলা আছে এরকম, 15 নম্বর অঙ্কে বলা আছে, অন জানুয়ারি 1, 2020 ক্যাট কোম্পানি অ্যাকুয়ার 2 লক্ষ টাকা অ্যাকুয়ার অফ স্পাইডারম্যান ইনকর্পোরেশন 9% বন্ডস অ্যাট এ প্রাইস অফ টাকা 1,85,589 টাকা। 2020 সালে জানুয়ারি 1 তারিখে ক্যাট কোম্পানি অ্যাকুয়ার করছে, অর্জন করছে বা ক্রয় করছে 2 লক্ষ টাকা মূল্যে 9% বন্ড স্পাইডারম্যান ইনকর্পোরেশনের কাছ থেকে। কত টাকায়? 1,85,589 টাকা। অর্থাৎ 2 লক্ষ টাকার বন্ড ক্রয় করছে 1,85,589 টাকা। তো এর আগে যে অঙ্ক করেছি আমরা 13 নম্বর অঙ্কে লং টার্ম লাইবিলিটি ঠিক বিপরীত ধর্মী অঙ্ক। এটি ইনভেস্টমেন্ট। যে কোম্পানির বন্ড ক্রয় করবে সেটি তার হচ্ছে ইনভেস্টমেন্ট, আর যে কোম্পানি বিক্রয় করছে তার কাছে এটি হচ্ছে লং টার্ম লাইবিলিটি। আচ্ছা, তো এখানে এই কার্ড কোম্পানি ক্রয় করছে কার কাছ থেকে? স্পাইডারম্যান কোম্পানির কাছ থেকে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে দায় লং টার্ম লাইবিলিটি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ঠিক বিপরীত। তাহলে এই স্পাইডারম্যান কোম্পানির কাছ থেকে কার্ড কোম্পানি কি করছে? ক্রয় করে নিচ্ছে। এই হচ্ছে ক্রেতা, এই হচ্ছে বিক্রেতা। তাহলে বিক্রেতার কাছে এটা হচ্ছে দায় হিসেবে থাকবে, লং টার্ম লাইবিলিটি হিসেবে থাকবে। আর কার্ড কোম্পানির কাছে এটা কার্ড কোম্পানি ক্রয় করে নিচ্ছে, তার মানে এটা ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে, 9% ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে। আচ্ছা, তো তাহলে 2 লক্ষ টাকার বন্ড যেটি ক্রয় করে নিচ্ছে, টাকা দিচ্ছে, নগদ টাকা দিচ্ছে কত? 1,85,589 টাকা। তারপর বলা আছে, দ্য ইন্টারেস্ট ইজ পেয়েবল ইচ ডিসেম্বর 31 অ্যান্ড দ্য বন্ড ম্যাচিউর ডিসেম্বর 31, 2022। ইন্টারেস্ট প্রদেয় হবে ডিসেম্বর 31 তারিখে, প্রত্যেক ডিসেম্বর 31 তারিখে ইন্টারেস্ট পেয়েবল হবে। অ্যান্ড দ্য বন্ডটা ম্যাচিউর হবে 31 ডিসেম্বর 2022-এ। তাহলে ক্রয় করে নিচ্ছি 20-এ আর ম্যাচিউর হবে 22-এ, তার মানে 2020, 21, 22 3 বছর হচ্ছে বন্ডের মেয়াদ, তাই না? আচ্ছা, তারপরে বলা আছে, দ্য ইনভেস্টমেন্ট উইল প্রোভাইড কার্ড কোম্পানি এ 12% yield। কার্ড কোম্পানি কি হয়েছে? যে ইনভেস্টমেন্ট কার্ড কোম্পানিকে 12% প্রদান করবে, অর্থাৎ 12% সে উপার্জন করবে ইনভেস্টমেন্টের উপর। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইল্ড যে ইন্টারেস্ট রেটটা সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আচ্ছা, দ্য বন্ড আর ক্লাসিফাইড অ্যাজ হেল্ড টু ম্যাচুরিটি। এই বন্ডটা হচ্ছে হেল্ড টু ম্যাচুরিটি শ্রেণীর। তাহলে বন্ডের ক্লাসিফাইডটা হচ্ছে হেল্ড টু ম্যাচুরিটি। রিকোয়ার্ড বলা আছে, এই নাম্বার প্রিপেয়ার এ 3-year শিডিউল অফ ইন্টারেস্ট রেভিনিউ and bond discount amortization applying the effective interest method। আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট যে মেথড অ্যাপ্লাই করি সেই অ্যাপ্লাইয়ের ভিত্তিতে বন্ড ইন্টারেস্ট রেভিনিউ এবং হচ্ছে বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশনের আমাদের শিডিউল তৈরি করতে বলছে 3 বছরের। বি নম্বর বলছে, প্রিপেয়ার দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ অন দ্য বুকস অফ কার্ড কোম্পানির বইতে আমাদের নেসেসারি জার্নাল এন্ট্রি করতে হবে 20, 21 and 22 রিলেটিং টু দিস ইনভেস্টমেন্ট ইন স্পাইডারম্যান ইনকর্পোরেশন। যেটা বলছে যে স্পাইডারম্যান ইনকর্পোরেশনের উপরে যে ইনভেস্ট করছে তার জন্য আমাদের কার্ড কোম্পানির বইতে নেসেসারি প্রয়োজনীয় জার্নাল এন্ট্রি দিতে হবে 2020, 21 এবং 22 সালে। আচ্ছা, এরই হচ্ছে আমাদের অঙ্ক, এরকম কথা বলা আছে।
এর ভিত্তিতে আমাদের 1 নম্বর প্রথমে দেখব এ নাম্বার শিডিউল তৈরি করব। তো বন্ডের যখন শিডিউল তৈরি করব আমরা এরকম ভাবে কলাম করব, লিখব শিডিউল অফ ইন্টারেস্ট রেভিনিউ অ্যান্ড বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন। এই কথাটা আমরা লিখব ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড 9% বন্ড পারচেজ টু ইল্ড 12%। লেখার পর আমরা ডেটের কলাম করব, ইন্টারেস্ট রেভিনিউ কত, ক্যাশ রিসিভ এবং বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন এবং ক্যারিং অ্যামাউন্ট, এই কটি কলাম করব আমরা। তা প্রথমে আমরা 1 তারিখে ক্রয় করছে জানুয়ারি 1 তারিখ 2020 জানুয়ারি 1 তারিখে ক্রয় করছে। এটা কই পেলাম, এটা হচ্ছে এখানে দেওয়া আছে অঙ্কে, জানুয়ারি এই যে 1 তারিখে ক্রয় করছে। তো যেটা ক্রয় করছে জানুয়ারি 1 তারিখে সেটা আমরা এই ক্যারিং অ্যামাউন্ট বন্ড এখানে লিখলাম। তো এটা 31শে ডিসেম্বর 2020 সালে আমরা ইন্টারেস্ট রেভিনিউ উপার্জন করবো কত, এই যে ক্যাশ প্রাইস যেটা দিলাম বন্ডে 1,85,590 টাকা, এরপর 12% করলে আমরা 22,270 টাকা 68 পয়সা আমরা ইন্টারেস্ট রেভিনিউ পাবো। ক্যাশ রিসিভ হবে কত, ক্যাশ রিসিভ পাবো কিরকম ভাবে, ইন্টারেস্টটা আমরা পাবো তার কাছ থেকে 2 লক্ষ গুণ 9% সমান 18,000 টাকা। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে 22,270 টাকা 68,000 পাওয়ার কথা, আমরা পাচ্ছি 18,000 টাকা। তাহলে এই যে 4,000 টাকা, 4,000 টাকা হচ্ছে ডিসকাউন্ট, বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজ। তাহলে এখানে ডিসকাউন্টের টাকাটা লিখবো। এই ডিসকাউন্ট টাকাটা আমাদের আগের যে টাকা আছে সেই ফিগারের সাথে যোগ হয়ে যায়। এটা আমাদের মানে মনে রাখতে হবে যে ডিসকাউন্টের অ্যামাউন্টটা আগের ফিগারের সাথে যোগ হয়ে যায় আর প্রিমিয়ামের টাকাটা আগের ফিগার থেকে মাইনাস হয়ে যায়। তাহলে এটা আমরা যোগ করবো, যোগ করলে এত টাকা হয়ে যাবে। এই টাকার উপর আবার 12% ইন্টারেস্ট ধরে এতটা হলো। আর আমাদের ক্যাশ রিসিভ যেটা হচ্ছে প্রত্যেকবার সমানভাবে আমরা ইন্টারেস্ট রেভিনিউটা পাবো, ইন্টারেস্টের টাকাটা আমরা রিসিভ করবো। তার কত হচ্ছে 2 লক্ষ 9% 18,000। হ্যাঁ, তাহলে 31শে ডিসেম্বর 2021 আমরা আমাদের ইন্টারেস্ট হবে এত, কিন্তু পাচ্ছি এত, তাহলে ডিসকাউন্ট হচ্ছে কত, এত। তাহলে এটা আবার এর সাথে যোগ করে এত হবে। আবার ঠিক এই অবশিষ্ট যে ক্যারিং অ্যামাউন্ট থাকলো, এই ক্যারিং অ্যামাউন্টের উপর 12% যদি আমরা করি তাহলে আমরা ইন্টারেস্ট রেভিনিউ পাবো এত। তাহলে এখান থেকে 18,000 টাকা ক্যাশ রিসিভ বাদ দিয়ে এই টাকাটা হচ্ছে ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন। এটা আমরা ক্যারিং অ্যামাউন্টের সাথে যোগ করলে আমরা 2 লক্ষ টাকা পাবো। 0.02 পয়সা এখানে কম বেশি হতে পারে, অর্থাৎ 0.02 এরকম আমাদের এখানে কম বেশি হতে পারে। তবে যদি 5টা সংখ্যা নিয়ে আমরা গুণ করতাম তাহলে এখানে এটার গ্যাপও থাকতো না আর কি। তো যাই হোক, আমরা এখানে 2 লক্ষ টাকা লিখেছি, আমাদের ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 2 লক্ষ টাকা। এই শিডিউলটা আমাদের তৈরি করতে বলছে, আর আমাদের করতে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা আমাদের তৈরি করতে বলছে। তো জাবেদার ঘর দেখাবো আমরা। পিন নাম্বার, কাট কোম্পানি জার্নাল এন্ট্রি, যে পার্টিকুলার রেফারেন্স ডেবিট ক্রেডিট। প্রথমত জানুয়ারি 1 তারিখে ক্রয় করছে, আমরা ইনভেস্টমেন্টে বিনিয়োগ করছি। ইনভেস্টমেন্ট হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 1,85,589 টাকা, এটা 1,85,589 টাকা। তারপরে আছে 31শে ডিসেম্বরে আমরা দিব, এখানে 2020 সালের 31শে ডিসেম্বরের এন্ট্রিটা কি হবে এরকম, ক্যাশ ডেবিট 18,000 টাকা ক্যাশ পাচ্ছি, হেল্ড টু ম্যাচুরিটি ডিসকাউন্ট হচ্ছে এটা, আর ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে এত, এটা লিখবো। ঠিক এই কথাটা 2021 সালে 31শে ডিসেম্বর ক্যাশ হেল্ড টু ম্যাচুরিটি ইন্টারেস্ট রেভিনিউ, 2022 সালে ক্যাশ হেল্ড টু ম্যাচুরিটি ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। কিন্তু টাকার পরিমাণটা হচ্ছে এখানে সবগুলো ক্ষেত্রে আমাদের জার্নাল একই, টাকার পরিমাণটা হবে আমাদের এখানে ইন্টারেস্ট রেভিনিউ যেটা করেছি, এই যে প্রত্যেকটা ইন্টারেস্ট রেভিনিউ যেটা আছে, হ্যাঁ, এই ইন্টারেস্ট রেভিনিউ এই টাকাটা আমাদের ক্রেডিট হবে 2021 সালে। 2022 সালে এটা ক্রেডিট হবে, 2020 সালে এটা ক্রেডিট হবে। তাহলে 2021 সালে আছে 22,783 টাকা 16 পয়সা। 22,783 টাকা 16 পয়সা ইন্টারেস্ট রেভিনিউ, 18,000 টাকা বাদ বাকিটা ডিসকাউন্ট টাকা। ওখানে আমার শিডিউলের যে ডিসকাউন্টটা আমরা বের করেছি সেই ডিসকাউন্টের টাকাটা এখানে নিয়ে আসবো। এখানে যে ডিসকাউন্টের টাকাটা আছে, এই ডিসকাউন্টের টাকাটা আমরা এখানে নিয়ে আসবো, ডেবিট করবো সবসময়। প্রত্যেকটা সালের 31শে ডিসেম্বরে আমরা এই এন্ট্রি দেবো আর কি। ক্যাশ হেল্ড টু ম্যাচুরিটি এত, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ লাস্ট বছর আমাদের ইন্টারেস্ট রেভিনিউ এত, আমাদের ক্যাশ হচ্ছে 18,000 টাকা পাচ্ছে, তাহলে হেল্ড টু ম্যাচুরিটি হবে কত, এত। তো এইভাবে আমরা এই জার্নাল এন্ট্রিটা দিয়ে দিব আর কি। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছ। যে জায়গায় বুঝতে পারবে না আবারও বলছি, তোমরা কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত,
প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ।